বর্ষার পুরুলিয়া তার স্নিগ্ধতা দিয়ে নতুন জীবনের সঞ্চার ঘটায়। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় তার রূপের ছটা দিয়ে অনেক নামি দামি টুরিস্ট স্পটকে বলে বলে গোল করতে পারে, তা আমি হলফ করে বলতে পারি। এই বর্ষায় পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিন আমাদের কাছে তার রূপের ডালির মধ্যে থেকে অপরূপ সবুজ প্রকৃতি, বৃষ্টির জলে পুষ্ট জলপ্রপাত, সুন্দরী লেক, জলে পরিপুষ্ট ড্যাম ও না জানি আরো কত কি নিয়ে হাজির হয়েছিল এই পুরুলিয়া। পুরো চারিদিকে একটা সবুজ পাহাড় আর তার রিফ্লেকশনটা পুরো জলে পড়েছে, অসম্ভব একটা মায়াবী পরিবেশ লাগছে, অসম্ভব সুন্দর। এই পর্ব জুড়ে থাকবে অযোধ্যা পাহাড় ও তার আশেপাশে একটির পর একটি মনোমুগ্ধকর স্পট ঘুরে দেখার অভিজ্ঞতা। আপনাদের জন্য থাকছে একদিনে অযোধ্যা পাহাড়ের কতগুলো স্থান ঘুরবেন ও কিভাবে ঘুরে দেখবেন তার বিস্তারিত বিবরণ। চলুন তবে আজকের ঘোরাঘুরি শুরু করা যাক। এখন মনোমুগ্ধকর মানে সবুজ চারিদিকে ফুল গ্রিনারি, একটা আলাদা রূপ পাচ্ছে কিন্তু পুরুলিয়ার, মানে আবার পুরুলিয়া কিন্তু আমাকে টানবে। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের 16ই আগস্ট 2025 শনিবার আমরা সকালবেলা এখন ফ্রেশ হয়ে বেরিয়েছি পুরুলিয়ার সাইট সিন করবো বলে। আজকে একটা ফুল ডে সাইট সিন রয়েছে, অনেক পয়েন্টস রয়েছে, এক এক করে সব ঘুরবো। তো আমাদের আজকে সারথি হচ্ছে গিয়ে কালকেরই দিয়েছিল বিনোদই কালকের আমাদের কিছুক্ষণ ঘুরিয়েছে ইভিনিংটা। আজকে ফুল ডে বিনোদ আমাদের সঙ্গে থাকবে, আমি ওর নাম্বার দিয়ে দেবো ভিডিওতে, তো আপনারা চাইলে ওর সঙ্গে যোগাযোগ করে নেবেন। এটা আমরা নিয়েছি ছোটো গাড়ি, বড় গাড়ি, যা গাড়ি লাগবে ওর সঙ্গে কন্ট্যাক্ট করবেন, বলে দেবে, বা যার কাছ থেকে আমরা গাড়ি নিয়েছি তারও নাম্বার আমি দিয়ে দেবো, দুজনেরই নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো আজকের চলুন পুরুলিয়া এক্সপ্লোর করবো, আপনাদের পুরুলিয়া ঘুরে দেখাবো। তো এখন সকালবেলা একটু রোদ উঠেছে, সকালবেলা মানে ওয়েদারটা একদম মনোরম ছিল, বাট এখন একটু রোদ রয়েছে বাইরে। তো দেখা যাক কীরকম ওয়েদার থাকে, কীরকম ওয়েদার পাই। বর্ষার যে পুরুলিয়া ঘুরতে আমরা বেরিয়েছি, আদৌ বর্ষাটাকে এনজয় করতে পারি না বর্ষাটা আমাদের এই ঘোরাটাকে বাধা সৃষ্টি করে, সেটা আজকে সারাদিনে কিন্তু ঘুরলে আমরাও বুঝতে পারবো, আপনার সামনে সেটাই তুলে ধরবো। তো চলুন আজকের জার্নি শুরু করা যাক। আজকের প্রথম পয়েন্ট হচ্ছে কি মার্বেল লেক। আমরা এখন মার্বেল লেকের পথে যাচ্ছি, মার্বেল লেক দিয়ে আজকের দিনটা শুরু করব। আজকের ফুল ডে সাইট সিনের প্রথম পয়েন্ট মার্বেল লেক। এই পার্কিংয়ে গাড়ি লাগালো, এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে মার্বেল লেকের দিকে। তো চলুন মার্বেল লেক তাহলে ঘুরে দেখাবো আজকের ফুল ডে সাইট সিন। তো অনেক কটা পয়েন্ট আছে, সব কিছু এক এক করে ঘুরে ঘুরে দেখাবো। পুরুলিয়ার সব হিডেন জেমস আমরাও এক্সপ্লোর করব, আপনাদেরও তুলে ধরবো। ঠিক একদম মার্বেল লেকের সামনে দাঁড়িয়ে আছি, কি সুন্দর, কি অসাধারণ দেখুন এই মার্বেল লেক। এই মার্বেল লেক কিন্তু ন্যাচারাল নয়, এটা কিন্তু তৈরি হয়েছে যখন পুরুলিয়ার আপার ড্যাম এবং লোয়ার ড্যাম তৈরি হয়েছিল। তো এই এরিয়া থেকে পাথর কেটে নিয়ে গিয়ে সেই আপার ড্যাম আর লোয়ার ড্যাম তৈরি হয়েছিল। তারপরে যে গর্তটা তৈরি হয়েছে বা যে খাদটা তৈরি হয়েছে, সেই খাদেই কিন্তু জল জমে তৈরি হয়েছে এই মার্বেল লেক। আজকের দিনের দ্বিতীয় স্পট বামনি ফলস। মেন রোড থেকে বেশ অনেকটা নিচে নামতে হয়, তো নেমে তো পড়ছি, নামতে তো প্রবলেম হচ্ছে না, বাট উঠতে প্রবলেম হয় সেটা বোঝা যাচ্ছে, কারণ কি যারা উঠছে তাদের দেখি বোঝা যাচ্ছে যে তাদের যথেষ্ট কষ্ট হচ্ছে। এখান থেকে জলের আওয়াজ পাচ্ছি, তো চলুন নিচে যাওয়া যাক, বামনি ফলসের দিকে এগোনো যাক।
এই বামনি ফলস নামার রাস্তায় কিছুটা নামার পরে একটা পয়েন্ট রয়েছে, যেখান থেকে একটু এগিয়ে এলে সাইড থেকে বামনি ফলসটা দেখা যাচ্ছে। এটা দেখতে কিন্তু হেভি লাগলো, তো আমরা সেটা দেখলাম। একটু রিস্কি রাস্তাটা, সেটা থেকে দেখে এলাম। এখান থেকে খুব ভালো। এবার নিচে যাব, তো চলুন নিচে যাওয়া যাক। এখানের দৃশ্যটা আগে দেখে নিই, ততক্ষণ আমি নিচের দিকে নামতে থাকি। দেখুন বর্ষার বামনি ফলস, জল নামছে, প্রচুর টুরিস্ট এখানে এনজয় করছে, স্নান করছে। বীভৎস সুন্দর লাগছে, বীভৎস সুন্দর বলছি, একটু ভয়ঙ্কর কিন্তু খুব সুন্দর। দেখুন কত জোরে জল নামছে, ফাটাফাটি ফাটাফাটি লাগছে। যদি এতটা নিচে অবধি না আসে পৌঁছাতে পারতাম তাহলে অনেকটা মিস করতাম। বামনি ফল মাস্ট ভিজিট। একটু কষ্ট হবে, চেষ্টা করবেন পুরো নিচে অবধি আসতে এবং এই ভিউটাকে এনজয় করতে। এখানে একটা টিম এসছে, নিজেদের মধ্যে হেভি এনজয় করছে ওরা, ছবি টবি তুলছে, ফাটাফাটি মজা করছে ওরা। আমি আমার সঙ্গে খুব মজা গেছি, প্রচুর উপর দিয়ে ঝর্ণা পড়ছে, খুব মজা লাগছে। বাপ ছেলে তো নেমেছিলাম নিচে, উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুজোর তো ব্যাটারি হাফ ডাউন হয়ে গেছে, একটু বসেছি মাঝখানে রেস্ট নিচ্ছি। একটা জিনিস আমরা ভুল করেছি, এটা হচ্ছে কি আমরা জলের বোতল আনিনি। আপনারা কিন্তু মনে করে ওপর থেকে জলের বোতল আনবেন, নিচে নামার সময় হয়তো লাগবে না, বাট ওঠার সময় কিন্তু একটু একটু জল লাগবে। তো চলুন কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, আবার হাঁটা চলা শুরু করা যাক। চলো উঠবে না, একটু রেস্ট নেবে? আর একটু রেস্ট নেবে বলছে। চলুন ওকে তুলতে হবে ধীরে ধীরে হাত ধরে ধরে। দেখবে দেখবে ফাঁকা ফাঁকা আছে। আজকের দিনের তৃতীয় স্পট তুর্গা ফলস। তুর্গা ফলসে নামবো, জাস্ট গাড়ি থেকে নামলাম। এই নামার যে রাস্তাটা, সেই রাস্তা থেকেই ওপরে একদম মেন রোডে ভিউ কিন্তু অসাধারণ। আমার সামনেই হচ্ছে গিয়ে পুরো দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ। একবার দেখুন কি সুন্দর সবুজ হয়ে রয়েছে, আর আকাশে যেহেতু মেঘের খেলা চলছে, তাই রোদ ছায়ার একটা খেলা পড়েছে এই জঙ্গলগুলোতে। দেখুন কি সুন্দর লাগছে। পিছনে তুর্গা ফলস। ফলসটা যতটাই সুন্দর, নামার রাস্তাটা ততটাই বাজে, হেভি রিস্কি। একটু যদি ডিসব্যালেন্স হন তাহলে কিন্তু পুরো একদম গড়িয়ে যাবেন। খুব সাবধানে নামতে হবে, কিন্তু ফলসটা অসাধারণ, খুব সুন্দর লাগছে এখন দেখতে। আমরা অনেকক্ষণ এখানে কিন্তু এনজয় করলাম। চলে এসেছি চতুর্থ পয়েন্ট, তুর্গা ড্যামে। উপরে দেখলাম তুর্গা ফলস, তার ঠিক নিচটাই আছে তুর্গা ড্যাম। এটা একটা জলাধার, বিরাট বড় জলাধার। ওই যে ঝর্ণাটা আসছে, ঝর্ণাটা এসে এখানে, ঝর্ণার জলই এখানে এসে জমা হচ্ছে, আর এখান থেকেই তুর্গা ড্যাম সৃষ্টি হয়েছে। বিরাট বড়, চারিদিকে পাহাড়ে ঘেরা,
একদম সবুজ পাহাড়ে ঘেরা দুর্গা ড্যাম, দেখতে কিন্তু অসাধারণ। দুর্গা ড্যামের ঠিক পাশেই সিঁড়ি করা রয়েছে, ওপরে রয়েছে রাম মন্দির। তো চলুন ওপরে যাওয়া যাক রাম মন্দির দেখতে। এই রাস্তায় তো দেখছি আমি একাই, আর কেউ আসছে না। তোজো আসছে আমার পিছন পিছন, জিলাম নয়, আর অন্যান্য টুরিস্টরাও কেউ সেরকম যাচ্ছে না। তবু আমার দায়িত্ব আপনাদের দেখানোর, তাই চলুন ওপরে যাই। এরকম সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে রাম মন্দিরের দিকে এগোনো যাক। এই হচ্ছে গিয়ে রাম মন্দির, দুর্গা ড্যামের ঠিক পাশেই পাহাড়ের ওপরে। চলুন রামলালার দর্শন করি। রাম, লক্ষ্মণ, সীতা আর বজরংবলী। এই পুরোহিত মশাইয়ের কাছ থেকে শুনলাম যখন রাম বনবাসী ছিলেন। আপনি বলুন পুরোহিত মশাই, এখানে মন্দিরের গুরুত্ব আপনি বলুন। এখানে স্বয়ং রামচন্দ্র এখানে এসেছিলেন অযোধ্যা থেকে, ওই ইউপি। এখানে এসে নিয়ে ওই বুদ্ধ পূর্ণিমার সময় এখানে শিকার করেছেন, হরিণ শিকার। আর এটা প্রচুর এই জঙ্গলে পুরোপুরি অযোধ্যা পাহাড়, এখানে পুরো ঘুরেছেন। আর এই মানুষের যেমন নীলা, ওইরকম ভগবানের নীলা হয়, যেমন আর কি বলবেন। জয় সীতারাম। যেমন পুরোহিত মশাইয়ের কাছে শুনলাম অযোধ্যা পাহাড়ে যখন রামচন্দ্র ছিলেন তখন এইখানে এসেছিলেন, শিকার করতেন। এখানেই নাকি হরিণ শিকার করেছেন। এই সব জঙ্গলে তখন প্রচুর হরিণের বাস ছিল, সেখানেই রামচন্দ্র আসতেন হরিণ শিকার করতে। তো জানি না কতটা সত্যি কথা মিথ্যা, পুরোহিত মশাই বললেন। আর এখানে রাম মন্দির নাকি বহু বছর পুরনো, জাস্ট সবে সংস্কার হয়েছে, নতুন করে তৈরি করেছেন রাম মন্দিরটা। তো এখানে আসলে রাম মন্দির তো দর্শন করবেনই, এবং সঙ্গে ওপরেই পাওনা হচ্ছে এই রাম মন্দিরের ওপরে যে এই ওপর থেকে, মানে এই চূড়া থেকে পুরো একটা 360 ভিউ রয়েছে, এবং ফ্যান্টাস্টিক ভিউ। কিছুটা পাহাড়, কিছুটা সমতল, একদম অসাধারণ। ডান দিকে দুর্গা ড্যামের দৃশ্য অসাধারণ। এটা দুর্গা ফলসের জল যেটা এই দুর্গা ড্যামে আসছে, সেই জায়গাটা এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন এখান থেকেই জল নেমে আসছে, আর এই হচ্ছে গিয়ে ড্যাম, দুর্গা ড্যাম। দুর্গা ড্যামের সিনটা দেখুন, বিভৎস সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। আমাদের এবারের গন্তব্য চরিদা গ্রাম বা মুখোশ গ্রাম, যেটা ছৌ নৃত্যের মুখোশ বানানোর জন্য খুবই বিখ্যাত। প্রচুর দোকান এখানে বানাচ্ছে, আঁকছে সব মুখোশগুলো। আমরা একটু ঘুরে দেখব, বেশিক্ষণ সময় নেব না, কাছাকাছি একটু ঘুরে দেখব, দেখে তারপরে আবার নেক্সট স্পটের দিকে যাবো। তো চলুন আপনারাও দেখাই চরিদা গ্রাম। ও তোমায় রীত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। এখানে প্রতিটা বাড়ি, প্রতিটা দোকান কিন্তু এরকম হস্তশিল্পের কাজে প্রচুর ভর্তি। গ্রামের ভিতরের দিকে ঢুকে গেল, প্রত্যেকটা বাড়ির নিচে কিন্তু শিল্পীরা কাজ করছে, এবং সেটা দেখতে অসাধারণ লাগছে। আর তাদের হাতের কাজ নিয়ে তো কোনো কথা নেই। আপনারা অনেকেই দেখেছেন এই কাজ আমাদের দুর্গাপুজোর থিম হিসাবে অনেক জায়গায় ইউজ হয়। এখান থেকে শিল্পীরা গিয়ে কাজ করে, এবং অনেকে যারা যারা এসেছেন তারা তো দেখেছেনই, আমার কথার সঙ্গে রিলেট করতে পারবেন। বাট কাজ কিন্তু অসাধারণ। ও গো ছেড়ে দিলে ওগো ছেড়ে দিলে সোনার গৌর আর পাবে না, না 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 ছেড়ে দেব না। এই চরিদা গ্রাম বা মুখোশ গ্রাম যেটাই বলুন, এখানে এসে শিল্পীদের হাতে সুন্দর সুন্দর কাজ দেখে এত ভালো লেগেছে। তো বাড়ির জন্য কিছু নিচ্ছি, মানে দেখলে তো মনে হয় সব কিছুই নিয়ে নিই, কিন্তু সব কিছু নেওয়া তো সম্ভব না। বাট তাও একটু বেছে বেছে যেগুলো ভালো লাগছে সেগুলো কয়েকটা নিলাম বাড়ির জন্য। ভীষণ সুন্দর, এদের হাতের কাজ, সামনে বসে এরা আঁকছিল, মানে একে আপনাকে দেখাচ্ছে, সামনে সবসময় তৈরিই হচ্ছে, ভীষণ সুন্দর দেখতে।
সবগুলো, যা আমাদের প্যাকিং হচ্ছে জিনিসপত্র এখন অলরেডি। আমাদের এবারের গন্তব্য খয়রাবেড়া ড্যাম। আসার সময় শুনতে পেলাম অযোধ্যা পাহাড়ের ওপরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে ড্রাইভারের ফোন এসেছিলো, সেখানে জানতে পারলাম। এখানেও একটু আগে বৃষ্টি হয়ে গেছে, একটু ভেজা ভেজা রয়েছে দেখতে পাচ্ছি, বাট আমরা যতক্ষণ রাস্তা দিয়ে এলাম ওই ছিটে ফোঁটা পড়েছে, সেরকমভাবে কিন্তু বৃষ্টি পাইনি। বাট বৃষ্টির ফিলটা পাচ্ছি, বাট বৃষ্টি কিন্তু আমাদের ঘোড়ায় কোনো রকম ব্যাঘ্ন ঘটাচ্ছে না, বাট তার ফিলটা কিন্তু দিয়েছে। একটু আগে যখন ফলসগুলো দেখছিলাম, বামনি ফলস বা তুর্গা ফলস, সেখানে প্রচুর গরম ছিল, প্রচুর রোদের তাপ ছিল। তারপর থেকে কিন্তু ওয়েদার মনোরম হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে না, বাট বৃষ্টির একটা ফিল কিন্তু রয়েছে। তো চলুন যাওয়া যাক খয়রাবেড়া ড্যামে। এটাও মানে সত্যিকারের পুরুলিয়ার একটা কথা বলতেই হয়, এত সবুজ পুরুলিয়া এখন। পুরুলিয়াকে মানে কি বলবো, নতুনভাবে দেখছি। অনেকেই হয়তো পুরুলিয়া বলেন যে শুধুমাত্র ওই পলাশ ফুলের সময় আসতে হয়, বাট যারা পলাশ ফুলের সময় আমি আসিনি, আমি জানি না, বাট পলাশ ফুলের সময় কী সৌন্দর্য আমি নিশ্চয়ই ভবিষ্যতে কোনো সময় এক্সপ্লোর করবো। এখন মনোমুগ্ধকর, মানে সবুজ চারিদিকে, ফুল গ্রিনারি, একটা আলাদা রূপ পাচ্ছি কিন্তু পুরুলিয়ার। মানে আবার পুরুলিয়া কিন্তু আমাকে টানবে এর যে রূপ দিয়ে। নিচে নামা যায় না, বেশি কোনো নামা নেবো, আমাদের অনেক। খয়রাবেড়া ড্যামের ওপর দিয়ে আমরা যাচ্ছি। পুরো দেখুন, পুরো চারিদিকে একটা সবুজ পাহাড়, আর তার রিফ্লেকশনটা পুরো জলে পড়েছে। অসম্ভব একটা মায়াবী পরিবেশ লাগছে, অসম্ভব সুন্দর, কিছু বলার নেই। খুব শান্ত একটা পরিবেশ। দেখুন জলে পাহাড়ের রিফ্লেকশনটা দেখুন, কি সুন্দর লাগছে। অপূর্ব অপূর্ব সুন্দর, অপূর্ব দৃশ্য। এই খয়রাবেড়া ড্যামের পাঁচখানা লক গেটই খুব হালকা করে খোলা রয়েছে। প্রত্যেকটা থেকে জল পড়ছে, আর নিচে অনেক বাচ্চারা স্নান করছে। দেখুন ওপর থেকে নিচে দেখতে কি সুন্দর লাগছে। এই জল যে পড়ছে সেই দৃশ্যটা দেখার জন্য কিন্তু নিচে যাওয়ার সিঁড়ি করা রয়েছে, চাইলে যেতে পারেন। তো আমরা ভাবছি আর যাবো না, কারণ কি এখনও অনেক স্পট বাকি, লাঞ্চ হয়নি, প্রায় 2:30 মতো বাজে। তো এরপরেই যাবো লাঞ্চ করতে। ওপর থেকে তো দেখলাম, আর নিচের দিকে যাচ্ছি না। নিচে কিছুই নেই, ওই যে জলটা দেখলাম যেটা পড়ছে সেটাই পড়বে, ওটাই দেখার রয়েছে। চাইলে আপনারা যেতে পারেন, একটু যদি নিচে হেঁটে যেতে ইচ্ছা করে যেতে পারেন। তোজো বায়না করছে, বাট অনেক কষ্ট করে আটকানো হচ্ছে তোজোকে। সাহায্যর ইরিগেশন স্কিম। দেখুন এটি হচ্ছে কি মাঠা পাহাড়। মাঠা পাহাড়ের ওপরে সূর্যের কি সুন্দর আলো পড়েছে, দেখুন পাহাড়গুলো কি সুন্দর লাগছে, পাহাড়ের চূড়াগুলোর ওপরে সূর্যের আলো পড়েছে। এটাই হচ্ছে মাঠা পাহাড়। লাঞ্চের পরে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে পাখি পাহাড়। খয়রাবেড়া ড্যাম দেখে সাধারণত যেখানে ট্যুরিস্টদের লাঞ্চ করানো হয় সেখানে এসে একটা মেস আপ তৈরি হয়েছে, মানে সেখানে অনেকক্ষণ ওয়েট করার পরে লোকেরা, ওখানকার হোটেলের লোক বলছে খাবার নেই, ওয়েট করতে হবে অনেকক্ষণ। তারপরে ওখান থেকে বেরিয়ে রাস্তায় এক জায়গায় কোনো রকমে লাঞ্চ করলাম। খাওয়ার তাই জন্য কিছু তো বলার নেই, বাট মানে কোনো রকমেই লাঞ্চ, মানে ওটা পেট ভরে খাওয়াও যায় না সেরকম একটা লাঞ্চ। তবে খারাপ তো বলতে পারি না খাবারকে। তো কোনো রকম করলাম, করে এখন এসেছি আমরা পাখি পাহাড়। পাখি পাহাড় এখন অনেকটা সময় হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, বেশি সময় পাখি পাহাড়ে দিতে পারবো না। আমাদের এখানকে বলছে লোকেরা, গাইডরা, যারা গাইড করে নিয়ে যাবে, গিয়ে ভিতরে দেখাবে কোথায় পাখি আঁকা রয়েছে। তো পাখি পাহাড় হচ্ছে গিয়ে চিত্রশিল্পী চিত্তদের এবং তার টিম এই একটি পাহাড় পাখির মতন করে বিভিন্ন ছবি এঁকেছেন, পাখিদের বিভিন্ন ছবি এঁকেছেন এবং কালার করেছেন। তবে এইটা কিন্তু কমপ্লিট নয়, এটা পুরোটা কমপ্লিটেড নয়। পুরো পাহাড়টায় আবছা আবছা দেখা যায় পাখি আঁকা রয়েছে, বাট কালার করে সব কিছু কিন্তু আর শেষ করতে পারেননি।
তো এটাই হচ্ছে পাখি পাহাড়। আমরা এখন পাখি পাহাড়ের সামনে আছি। পাখি পাহাড়ের পরের গন্তব্য লহরিয়া শিব মন্দির। আজ শ্রাবণ মাসের সেকেন্ড লাস্ট ডে, কালকে শ্রাবণ মাস শেষ, তার আগে লহরিয়া শিব মন্দিরে মহাদেবের দর্শনে এসেছি এবং আজকের জন্মাষ্টমীও। তো মন্দির কিন্তু এখন ফাঁকা, মন্দিরে খুব বেশি লোক নেই, সকালের দিকে হয়তো ভিড় ছিল, তো এখন কিন্তু ফাঁকা। তো চলুন লহরিয়া শিব মন্দিরে যাই, দর্শন করি। ঠিক লহরিয়া মন্দিরের পাশেই রয়েছে লহরিয়া ড্যাম। তো আমরা এখন লহরিয়া ড্যামের সামনে চলে এসেছি। মন্দিরের ভিতর থেকে রাস্তা করা আছে লহরিয়া ড্যামে আসার জন্য, তো সেটা দিয়েই আমরা এখন চলে এসেছি লহরিয়া ড্যাম। ওইটা ঘুরতে হবে না, এই হচ্ছে লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট। এখান থেকে লোয়ার ড্যামটা দেখা যাচ্ছে। এই লোয়ার ড্যাম হচ্ছে কি আপার ড্যাম থেকে যে জল পড়ে সেটাতেই টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়, আর এই লোয়ার ড্যামের জলই আবার পাম্পিংয়ের মাধ্যমে আপার ড্যামে নিয়ে যাওয়া হয়। এইভাবেই কিন্তু অযোধ্যা ড্যামের যে কাজটা, সে কাজটা কিন্তু এইভাবেই চলে। লোয়ার ড্যাম থেকে পাম্প করে আপার ড্যামে যায় এবং আপার ড্যাম থেকে যেটা নামে সেটাতেই টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়। লোয়ার ড্যাম ঘুরে এখন এসেছি আপার ড্যামে। আপার ড্যাম যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে কি এর সানসেট। এখান থেকে সানসেট দেখতে অসাধারণ লাগে, বাট ব্যাড লাক, সানসেট তো দেখতে পারবো না। সানসেট হওয়ার আগেই এসেছি, বাট পুরো মেঘে ঢেকে রয়েছে, সানসেট দেখার কোনো উপায় নেই। প্রচুর কিন্তু পর্যটকরা তারা ক্যামেরা তাক করে রয়েছে সানসেট দেখার জন্য, বাট মনে হচ্ছে না আজকের সানসেট দেখা যাবে, পুরো মেঘ। আপার ড্যামটা কিন্তু বিশাল বড় ড্যাম, বিশাল বড় জলাধার। জলাধারটা মানে বিশাল বড়, আর এদিকটা হচ্ছে জলাধার, আর অপোজিট দিকটা হচ্ছে গিয়ে যে দিকটায় পুরো ভিউ পয়েন্ট, যেখান থেকে এক্সপেক্টেড যে সানসেট দেখা যায়। তো সানসেট তো দেখতে পাচ্ছি না। জলাধারটা দেখুন, প্রচণ্ড ভালো একটা হাওয়া দিচ্ছে, ফাটাফাটি একটা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে।
সব দোকান সব উঠাচ্ছি। শেষেও হইল না শেষ, সেরকমই চলছে আমাদের এই জার্নি। আপার ড্যাম দেখে এখন বাজে 6:45, এখনও আমরা হোটেলে পৌঁছাইনি। এখন চলে এসেছি রাম মন্দিরে। অন্ধকার হয়ে গেছে পুরোটাই। এখন আমরা রাম মন্দিরের সামনে আছি, রাম মন্দিরে ঢুকছি। মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে ভিডিও করছি। তো রাম মন্দির যতটা দেখানো যায় দেখাচ্ছি আপনাদের। দেখুন রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির, মানে অযোধ্যা বলতে ইউপির অযোধ্যা না, পশ্চিমবঙ্গের অযোধ্যা পাড়ের রাম মন্দির। ঘুরে ঠুরে হোটেলে গিয়ে একটুখানি ঘন্টা দেড়েক মতো একটু রেস্ট নিলাম। তারপর ডিনারের জন্য বেরোলাম। পাশে একটা ভালো হোটেল ছিল, কালকে দেখে গেছিলাম বাট ওখানে জায়গা পাইনি, অনেক লোক ছিল। তো আজকে ওই হোটেলটাতে খেতে এলাম রাত্রিবেলা। খুব সিম্পল মেনু আমাদের, ভাত ডাল ভাজা তরকারি আর চিকেন, রুটিও আছে। তো এই দিয়ে ডিনার সেরে আমরা এখন হোটেলে ফিরবো। প্রচণ্ড টায়ার্ড এখন, জাস্ট খেয়ে দিয়ে গিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে সকালে আবার সব কিছু প্যাকিং করে বেরোতে হবে, কালকে আমরা ফিরবো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, বাই বাই, ভালো থাকবেন।